Question number 8. Two parallel trapezium are 4 and 5 centimeter respectively. Between the parallel side is 6 centimeter. Area of the trapezium. প্রশ্ন হচ্ছে ট্রাপিজিয়াম কাকে বলে? What are the properties of a trapezium? ট্রাপিজিয়াম আমার দেখতে হয় এরকম টাইপের দেখতে হয় ট্রাপিজিয়াম। ধরো নাম দিলাম এ বি সি ডি। ট্রাপিজিয়ামের প্রপার্টি কি? In case of a trapezium, only two sides are parallel. In case of a trapezium, only two sides are parallel, but the remaining two sides are not parallel. That two sides are known as lateral side. যাকে বাংলায় বলা হয় তির্যক বাহু। আবার বলছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র দুটো বাহু সমান্তরাল। ধরো এটা এ, এটা বি, আর বাদ বাকি দুটো যে বাহু, দে আর নট প্যারালাল, তারা সমান্তরাল নয়। এই দুটো বাহু যারা সমান্তরাল নয় তাদের বলা হয় ল্যাটারাল সাইড বা তির্যক বাহু। এবার এখানে দেখো ট্রাপিজিয়ামের এই কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, প্যারালাল সাইড গুলোর লেন্থ দেওয়া আছে 4 আর 5, তার মানে এটা 4, এটা 5। আর ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড, তার মানে এই দুটোর এডি আর বিসি, এই দুটো প্যারালাল সাইডের ডিসটেন্স বলতে 6 সেন্টিমিটার। আমাকে এরিয়া চেয়েছে। এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু a plus b into h, half into sum of the parallel side. A আর b হচ্ছে sum of the parallel side আর height হচ্ছে h. Height means distance between the parallel sides. This is the formula of the area. তাহলে half into a plus b কত? 4 plus 5, তার মানে 9, আর height কত না 6। 3 দুগুণে 6, তাহলে 3 9 27, 27 centimeter square. That is the answer. So the answer is 27 centimeter square. 1 is the answer. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর ডাউট থাকলে জিজ্ঞেস করো। এনি ডাউট? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 9. If the area of a circle is 154 centimeter square, find its radius. সার্কেলের ক্ষেত্রে আমার এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এখানে পাই আর স্কোয়ার দেখো দিয়েছে হচ্ছে 154, আর মানে হচ্ছে তোমার রেডিয়াস। সেন্টার যদি এটা ও হয়, রেডিয়াস হচ্ছে আর। রেডিয়াস মানে ব্যাসার্ধ। পাই হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার হচ্ছে তোমার 154। আমাকে রেডিয়াসটাই কিন্তু চেয়েছে, মানে 22 সাথে তোমার 154, তাহলে আর স্কোয়ার কত? 7 ইন্টু 7 মিনস 49। সো আর ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। অপশন 1 ইজ দ্য আনসার। সো দ্য রেডিয়াস ইজ 7 সেন্টিমিটার। এই যে পাইয়ের কিন্তু মেনসুরেশনের ক্ষেত্রে পাইয়ের ভ্যালু হচ্ছে তোমার 22/7, 22/7, যেটাকে ডেসিমেলে করলে 3.14। কিন্তু এই পাই একই রকম দেখতে যদি আমার ট্রিগোনোমেট্রি কোশ্চেন যখন আমরা সলভ করবো, সেখানে কিন্তু পাইয়ের ভ্যালু কিন্তু 180। ঠিক আছে, এক্ষেত্রে পাই মানে হচ্ছে 22/7 বা 3.14। এনি ডাউট? নেক্সট দেখো, question number 10. The length and breadth of a rectangle are in the ratio of 5:3.
ইফ এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 60 সেন্টিমিটার স্কোয়ার, ফাইন্ড ইটস লেন্থ। রেক্ট্যাঙ্গেল আমি এর প্রপার্টি আগেই বলে দিয়েছি। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বলছে লেন্থ আর ব্রেথ ইন দ্য রেশিও অফ 5:3। তার মানে লেন্থ ধরো 5x। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। হুম। স্যার আনসার। নাম্বার 1 নম্বর অ্যান্সারটা হবে 2 আচ্ছা দেখা যাক। সেন্টিমিটার। আচ্ছা দেখা যাক, দেখা যাক কোনটা হয়। তো এখানে দেখো লেন্থ আর ব্রেথের তোমার রেশিও হচ্ছে 5:3। তার মানে লেন্থ হচ্ছে 5x, ব্রেথ হচ্ছে 3x। এটা 5x, ব্রেথ 3x। তাই এরিয়া মানে কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ, তার মানে 5x ইন্টু 3x। সেটা কত না 60 দেখো দেওয়া আছে এরিয়ার। 5×3 = 15, এক্স স্কোয়ার হচ্ছে 60। স্যার 10 হবে চারেরটা। তাহলে এক্স স্কোয়ার কত হবে? 60/15 মানে 4। তার মানে এক্স হচ্ছে 2। এক্স 2। পরীক্ষার সময় এগুলি বেশি ভুল হয়, এবং যে জিনিসটা ভুল হয় সেটা অবশ্যই অপশনে থাকে। এখানে এক্স দেখো আমাদের 2 বেরিয়েছে, আমাকে চেয়েছে ফাইন্ড দ্য লেন্থ, আমাকে এক্স এর ভ্যালু চাইনি। লেন্থ কত না 5x। তার মানে 5 ইন্টু এক্স হচ্ছে 2। তো দ্য আনসার ইজ 10 সেন্টিমিটার। অপশন 4 ইজ দ্য আনসার। কোশ্চেন বহু ক্ষেত্রে বহু সোজা কোশ্চেন আমরা পরীক্ষার হলে ভুল করে দিয়ে চলে আসি। পরীক্ষার হল থেকে বেরিয়ে যখন আমরা কোশ্চেন মেলানো হয় তখন মনে হয় যে এটা ভুল হয়েছে, বা আনসার কি যখন দেখি আমরা। এই ব্যাপারে কিন্তু একটুখানি সচেতন হওয়া দরকার, কারণ এগুলো এরকম ইজি কোশ্চেন বহু পরীক্ষায় থাকে। সেগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু খুব আফসোস হবে। ওই জন্য সবাইকে বলবো একটু কেয়ারফুল। তো তার ফাইন্ড দ্য লেন্থ দ্যাট ইজ 10 সেন্টিমিটার, ওটাই আনসার। হ্যাঁ, এনি ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট, কারোর কোনো কোয়ারি, কোনো জিজ্ঞাসা থাকলেও করতে পারো। হ্যাঁ, আমাদের বিগত যে ক্লাসগুলো হয়ে গেছে, যারা এখানে করেছো বা ইউটিউবে ফলো করেছো, যদি সেই ব্যাপারে কারোর কোনো বক্তব্য থাকে সেটাও কিন্তু আমাকে জিজ্ঞেস করে নিও ক্লাসে। হ্যাঁ, বা কোনো এক্সাম রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে সেটাও জিজ্ঞেস করো। নেক্সট কোশ্চেন দেখো। Question number 11. The diameter of a wheel is 14 centimeter. How many revolutions the wheel is required to make to cover a distance of 880 centimeter? এখানে হুইল মানে কি? হুইল মানে একটা সার্কেল যার ডায়ামিটার মানে ব্যাস দিয়েছে তোমার 14। তো ডায়ামিটার যদি আমার 14 সেন্টিমিটার হয়, তাহলে রেডিয়াস মানে ব্যাসার্ধ, এটা কি হবে? 14/2, তার মানে 7 হবে। তার মানে রেডিয়াস হচ্ছে তোমার 7 দেওয়া আছে। তাহলে এই যে হুইলটা, তার পেরিমিটার, যদি আমি পেরিমিটার বার করতে চাই, সেটা কি হবে না 2πr। 2 ইন্টু পাই মানে 22/7, আর মানে হচ্ছে 7। তার মানে পেরিমিটার কত হলো না 44 সেন্টিমিটার। এবার এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা হুইল মানে চাকার পেরিমিটার যা হবে, সেটা যদি একবার রোটেট করে তাহলে সেই ডিস্টেন্সটাই যাবে। কোনো একটা সার্কেলের, কোনো একটা হুইলের পেরিমিটার বা পরিসীমা যেটা হবে, সেটা যদি একবার রোটেট করে, একবার ঘোরে, তাহলে সেই সমান ডিস্টেন্স পথ অতিক্রম করবে। তার মানে হুইলটার পেরিমিটার যদি আমার 44 সেন্টিমিটার হয়, তাহলে 44 সেন্টিমিটার যেতে ও একবার ঘুরবে, 1 রোটেশন। 1 সেন্টিমিটার যেতে বাই 44, ইউনিটারি মেথড। আমাকে দেখো চেয়েছে যে 880 সেন্টিমিটার যেতে কতবার ঘুরবে। তাহলে 880 সেন্টিমিটার মানে ইন্টু 880, 44×2 = 88, 20। তার মানে 20 রোটেশন উইল বি দেয়ার, 20 বার ঘুরবে। তাহলে 880 সেন্টিমিটার যেতে ওই চাকাটা
20 বার ঘুরবে। দ্যাট ইজ দ্য আনসার, অপশন 3। তাই অপশন 2 ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? এনি ডাউট? হ্যালো স্যার, বলো। বলছি স্যার একটু আবার বুঝিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দেখো বলছে যে হুইলটার ডায়ামিটার দিয়েছে 14 সেন্টিমিটার। তাহলে ডায়ামিটার মানে ব্যাস যদি 14 হয়, তাহলে রেডিয়াস মানে ব্যাসার্ধ হবে 14/2, মানে অর্ধেক হবে, মানে 7 হবে। রেডিয়াস আমি পেয়ে গেলাম 7। তাহলে পেরিমিটার মানে পরিসীমা কত হবে? 2πr ফর্মুলা, 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর হচ্ছে 7। তো দ্য পেরিমিটার উইল বি 44 সেন্টিমিটার। আমরা কি জানি না, কোন একটা চাকার পরিসীমা যেটা হবে ও সেই ডিস্টেন্স যেতে একবার ঘুরবে। তাহলে 44 সেন্টিমিটার যেতেও একবার ঘুরবে, মানে একটা রোটেশন হবে। তাহলে 1 সেন্টিমিটার যেতে কি হবে? বাই 44। আর 880 সেন্টিমিটার আমায় দেখো কোশ্চেনে তাই বলেছে, তাহলে ইন্টু 880 হবে। সলভ করে দেখো 20 বার ঘুরবে, 20 রোটেশন ইজ নিডেড। দ্যাট ইজ দ্য আনসার, অপশন 2। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বাকিদের কারো কোনো কোয়ারি? নেক্সট দেখো। Question number 12. A field is 40 meter long and 35 meter wide. The field is surrounded by a path of uniform width of 2.5 meter runs round it on the outside. Find the area of the path. তার মানে এখানে ডায়াগ্রামটা এরকম হবে, একটা রেক্ট্যাঙ্গুলার পাথ আছে যার তোমার লেন্থ হচ্ছে 40 মিটার আর ব্রেথ হচ্ছে 35 মিটার। এই যে রেক্ট্যাঙ্গুলার রাস্তাটার চারপাশে একটা রাস্তা আছে। The field is surrounded by a path of width 2.5 মিটার। তার মানে এই যে রেক্ট্যাঙ্গুলার যে ফিল্ডটা আছে তার চারপাশে দেখো 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। তোমার রাস্তাটা চারিদিকে রাস্তাটা উইথ দেখো 2.5 মিটার হয়ে গেল। তা আমাকে তো কি চেয়েছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পাথ। তার মানে এই চারপাশের রাস্তাটার আমাকে এরিয়া চেয়েছে। ভালো করে দেখো, এটা বেসিক্যালি কি হবে? এটা হবে, আমি যদি টোটালটার এরিয়া বার করে নিয়ে মাঝখানটা এরিয়া যদি আমি বাদ দিয়ে দিই, টোটাল বাদ বার করে আমি যদি মাঝখানের যে পোর্শনটা আছে এর যদি আমি এরিয়াটাকে সাবট্রাক্ট করে দিই, তাহলে আমি সাইডটা পাবো, এই পোর্শনটা পাবো। স্যার অ্যান্সার 400 মিটার স্কয়ার। দেখা যাক। তাহলে টোটালটার তাহলে আমার এরিয়া কত হবে? টোটালটার এরিয়া হবে এইটুকুটা হচ্ছে তোমার 40, দুদিকে আছে 2.5 তার মানে এটা কত হবে? 40 প্লাস 5 মানে 45। আবার এখানে দেখো এটা 35, দুদিকে 2.5 এখানেও তো 2.5 আছে, তাহলে 35 প্লাস 5 মিনস 40। তাহলে টোটাল যা আমার রাস্তা সমেত, মানে ইনক্লুডিং পাথ যে ফিল্ডটা রয়েছে, ইনক্লুডিং পাথ হলে তার আমার লেন্থ হচ্ছে 45 আর ব্রেথ হচ্ছে 40। তাহলে তার এরিয়া কত হবে? 45 ইন্টু 40, দ্যাট মিনস তোমার 1800 মিটার স্কোয়ার। আর মাঝখানের অংশটা কত? সেটা হচ্ছে 40 লেন্থ আর 35 হচ্ছে ব্রেথ। তাহলে তার এরিয়া কি হবে? 40 ইন্টু 35।
এটা হচ্ছে তোমার 1400। যদি আমি জাস্ট বিয়োগ করে দিই তার মানে 400 মিটার স্কোয়ার, দ্যাট ইজ দ্য এরিয়া অফ দ্য পাথ। সো অপশন 2 ইজ দ্য আনসার, 400 মিটার, দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? আমি টোটালটার এরিয়া বার করলাম, সেখান থেকে মিডিল পোর্শনটাকে সাবট্রাক্ট করে দিলাম, তাহলে আমি সাইডটা পেয়ে যাব। স্যার বলো। আরেকবার কোয়েশ্চেনটা বুঝিয়ে দিন না। দেখো এখানে এই একটা তোমার রেক্টাঙ্গুলার ফিল্ড ছিল যার লেন্থ ছিল 40, ব্রেথ ছিল 35। এর চারপাশে একটা রাস্তা আছে। ভালো করে দেখো, এই প্রত্যেকটা উইথ কিন্তু 2.5 করে, তাই না? এদিকেও 2.5 আছে। তাহলে এইটা কি হবে? এটা কত বড় হবে? এটা 40, আর দুদিকে আড়াই আড়াই মানে 5, তার মানে এটা 45 হবে না? আবার এইটা দেখো তোমার 35, আর দুদিকে আড়াই আড়াই 5, তার মানে 35 প্লাস 5 মানে 40 না? তার মানে ওই যে পাথ ইনক্লুডিং দ্য পাথ, দ্য লেন্থ অফ দ্য ফিল্ড কত হবে? 45, আর ব্রেথ অফ দ্য ফিল্ড ইজ কত? 40। তাহলে এরিয়া কত হবে? 45 ইন্টু 40। আর এক্সক্লুডিং দ্য পাথ, শুধুমাত্র ফিল্ডের লেন্থ হচ্ছে 40, ব্রেথ হচ্ছে 35। দুটো এরিয়া বার করলাম, বিয়োগ করে দিলাম, তবে দেখো আমি টোটাল থেকে যদি আমি মাঝখানটা বিয়োগ করি তবে তো আমি সাইডটা পাবো। সো দ্য আনসার ইজ 400 মিটার স্কোয়ার। বুঝলে? হ্যাঁ স্যার। বাকিদের কারো কোনো ডাউট? নেক্সট দেখো, question number 13. Find the area of uniform path of width 2 meter running from center of each side to the opposite side of a rectangle field measuring 17 meter by 12 meter. কি বলছে এটা? বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ ইউনিফর্ম পাথ অফ উইথ 2 মিটার, তার মানে যে রাস্তাটা তার তোমার চওড়া হচ্ছে 2 মিটার, সেটা কিভাবে আছে? না, রানিং ফ্রম সেন্টার অফ ইচ সাইড টু দ্য অপোজিট সাইড অফ দ্য রেক্টাঙ্গেল। তার মানে রেক্টাঙ্গেলটার লেন্থ হচ্ছে 17, ব্রেথ হচ্ছে 12। দুটো রাস্তা আছে, একটা তোমার ফ্রম সেন্টার অফ ইচ সাইড টু দ্য অপোজিট সাইড, তার মানে এই যে সাইডটার মিডিলে একটা রাস্তা আছে, আবার এদিক থেকে ওদিকে একটা আছে। ব্রেথ, তার মিডিলে আরেকটা রাস্তা আছে অপোজিট সাইড বরাবর। তো এই হচ্ছে আমার রাস্তাটা, ছবিটা এরকম দেখতে হবে। এবং প্রত্যেকটা যে রাস্তা আছে তার কিন্তু চওড়া বলেছে 2 মিটার করে। তা আমায় কি চেয়েছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পাথ, মানে এই পাথের এরিয়া চেয়েছে। কি করে বার করবো? দেখো প্রথমে দেখো এই পাথটা দেখো, এই যে পাথটা আমি নীল বর্ডার দিয়েছি, এই পাথটা দেখো তোমার উইডথ হচ্ছে 2, আর লেন্থ কত? না 12। তাহলে এই পাথটার এরিয়া কত হবে? 2 ইন্টু 12, তার মানে 24। আবার দেখো এই পাথটা দেখো, এই পাথটার উইডথ হচ্ছে 2, আর লেন্থ কত? না 17, তার মানে 2 ইন্টু 17, 17 দুগুণে 34। এটা হচ্ছে এই পাথটার এরিয়া, যোগ করে দাও। সো দ্য টোটাল এরিয়া অফ দ্য পাথস
ইজ 58। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, যখন আমি এই পাথটা নিচ্ছি তখনও এই মাঝের পোর্শনটা নিচ্ছি, আর যখন আমি এই পাথটা নিচ্ছি তখনও কিন্তু এই মাঝের পোর্শনটা নিচ্ছি। তার মানে মাঝের এই পোর্শনটা আমি দুবার নিয়ে ফেলছি, এই স্কোয়ার পোর্শনটা আমার দুবার নেওয়া হয়ে যাচ্ছে, সেটা তাহলে একবার বিয়োগ করে দিতে হবে। তো এই যে স্কোয়ার পোর্শনটা তার লেন্থ কত দেখো 2 করে, কারণ উইডথ আমার 2 আছে, তাহলে স্কোয়ারে এরিয়া কত হবে 2 দুগুণে 4, সেটা একবার বিয়োগ করে দেবো, তার মানে 54 মাইনাস 4। So the answer is 54 meter square. Option 4 is the answer. So the answer is 54. বোঝা গেল? স্যার 58 minus L4 by 54 m square, ওটা আরেকবার একটু বুঝিয়ে দিন। কোনটা বলো? 58 minus 4. হ্যাঁ 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 58 টা বুঝেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো -4টা এই কারণেই, যখন আমি দেখো এই পাথটা নিচ্ছি তখনও এই মাঝের পোর্শনটা নিচ্ছি, আবার যখন আমি এই পাথটা নিচ্ছি তখনও এই মাঝের পোর্শনটা নিচ্ছি। তো এই মাঝের পোর্শনটা আমার দুবার নেওয়া হয়ে যাচ্ছে, এই মাঝের পোর্শনটা, তাই না? ওই জন্য একবার বিয়োগ করবো। এবার এই যে মাঝের পোর্শনটা তো এরকম দেখতে, স্কোয়ার একটা, যার লেন্থ অফ দ্য সাইড তো 2 করে, তাহলে এরিয়া কি হবে 2 দুগুণে 4, একবার বিয়োগ করে দিলাম ওই জন্য। So the answer is 58 minus 4, 54 meters. বুঝলে? স্যার আরেকবার রিপিট করুন, বুঝতে পারছি না। ধরো এটা আমার রেক্ট্যাঙ্গুলার ফিল্ডটা ছিল, আর এখানে দুটো রাস্তা ছিল। যখন আমি এই পাথটা নিচ্ছি তখনও তো আমি মাঝের এই পোর্শনটা নিচ্ছি, আবার যখন আমি এই পাথটা নিচ্ছি তখনও তো আমি এই পোর্শনটা নিচ্ছি। তাহলে এই যে মাঝের পোর্শনটা আমার দুবার নেওয়া হয়ে যাচ্ছে না কি, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে দুবার নেওয়া হয়ে যাচ্ছে মানে কি, আমার একবার এক্সট্রা হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার বিয়োগ করে দেবো। তাহলে এই যে পোর্শনটা, যে মাঝের পোর্শনটা তোমার লেন্থ কত 2 করে, তো কারণ এটা উইডথ আমার 2 বলে দিয়েছে, 2 মিটার বলে দিয়েছে, তাহলে এই মাঝের পোর্শনটা তোমার এরিয়া কত হবে 2 স্কোয়ার মানে 4, ওই জন্য 4 বিয়োগ করলাম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। বাকিদের কারোর কোনো ডাউট? নেক্সট দেখো, question number 14. If all the sides of a square are increased, its area is increased. কি বলছে যে কোনটা সাইডের স্কোয়ার, যদি স্কোয়ার সাইডের লেন্থ সাইড যদি আমার 20% করে বেড়ে যায় তাহলে এরিয়াটা কত পার্সেন্ট বাড়বে? স্যার 44% হবে। হ্যাঁ 44%। 44, দেখা যাক। ধরো এটা একটা আমার স্কোয়ার আছে, ঠিক আছে, এই স্কোয়ারের এরও দুখানা মেথড আছে, দুটো মেথডে দেখে নাও। একটা মেথড হচ্ছে, ধরে নাও এই স্কোয়ারের লেন্থ অফ দা সাইড হচ্ছে 10x, ধরে নাও স্কোয়ার অফ দা সাইড হচ্ছে 10x, তাহলে আমার নতুন যে স্কোয়ারটা হবে তার লেন্থ অফ দা সাইড কত হবে 20% বেড়ে যাবে।
তাহলে 10x এর 20% বেড়ে গেল, 10 এর 20% মানে 2 বেড়ে গেল, মানে এটা 12x হয়ে যাবে। তাহলে ইনিশিয়ালি আমার স্কোয়ারের এরিয়া ছিল 10x এর হোল স্কোয়ার, তার মানে 100x স্কোয়ার। আর এখন আমার স্কোয়ারের এরিয়া হয়ে গেল 12x এর হোল স্কোয়ার, তার মানে 144x স্কোয়ার। তাহলে ছিল 100 হয়ে গেল 144। তাহলে কত বেড়েছে? 44% ইনক্রিজ হয়েছে, কারণ হয়ে গেছে 144, ছিল হচ্ছে 100, তাহলে বেড়েছে কত? 44, তার মানে 44% ইনক্রিজ করেছে। এই গেল আমাদের ফার্স্ট। বোঝা গেল সবার? এই মেথডটাতে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট এই মেথডটাতে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি মানে আমাদের যে সাইটটা আছে আমি কি কিছুই মানতে পারবো ওটা যেটা আপনি 10x মেনেছেন ওটা? আমি 10x ধরেছি, তার কারণ হচ্ছে যদি ওটাকে আমি x ধরতাম তাহলে তার 20% সেটা একটা ফ্র্যাকশন হয়ে যেত। আমি 10x ধরলাম এই কারণে যাতে আমার 20%টা 2x হয়, আমার মানে ক্যালকুলেশনটা ফ্র্যাকশন না আসে। মানে ঠিক আছে? 10x ধরেছেন আমরা কি মানে 100x ও ধরতে পারো, ওকে তুমি যা কিছু ধরতে পারো। আমি এটা ধরলাম এই কারণেই যাতে আমার পার্সেন্টেজ যখন আমি ক্যালকুলেশন করব যাতে আমার ফ্র্যাকশন না আসে। ফ্র্যাকশন যদি আমার না আসে তাহলে ক্যালকুলেশন তাড়াতাড়ি হয়, মুখে মুখে করা যায়। আর যদি তোমার এক্স এর 20% মানে কি এক্স ইন্টু 20/100, তার মানে x/5, সেক্ষেত্রে দেখো একটা ফ্র্যাকশন চলে আসছে, তুমি মুখে মুখে করতে পারবে। ঠিক আছে স্যার। এই মেথডটাতে কারো কোনো ডাউট? এর Hello? আরেকটা মেথড দেখ। হ্যাঁ বলো। স্যার বলছিলাম একটা অঙ্ক ম্যাথস ছিল আর কি, সেটা বলবো? বলো। বলছি স্যার একটা রেক্ট্যাঙ্গেলের হ্যাঁ। এরিয়া, সরি, একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ। আর হচ্ছে আহ, আপনার হচ্ছে প্রস্থ যেটা সেটা হচ্ছে ব্রেথ। হ্যাঁ। 25% ব্রেথ কত ডিক্রিজ করেছে। পার্সেন্ট? ব্রেথ কত পার্সেন্ট? 25% ডিক্রিজ করেছে। আচ্ছা। তাহলে তাদের এরিয়া কি চেঞ্জ হবে কি হবে না, সেটা কোশ্চেন ছিল আর কি। কারেক্ট। এটাও মানে এটাও গতকাল কিন্তু পরীক্ষা ছিল, সেখানে এসেছিল এটা আর কি। একদম একদম, এটাও আমরা দুভাবে করতে পারি। একটা কিন্তু আমরা এই মেথডে করতে পারি, একটা আমি এই মেথডে করতে পারি। কিভাবে করতে পারি ভালো করে দেখো। তুমি লাইনে থাকো, হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞেস ঠিক আছে। করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, দেখো, ধরো এটাই আমার একটা রেক্ট্যাঙ্গেল। এবার আমি এটাকে স্কোয়ার ধরে করলে আমার কিন্তু আনসার একই আসবে, করতে সুবিধা হবে। রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ারের মধ্যে খুব বেসিক ডিফারেন্স হচ্ছে যে রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইড আর ইকুয়াল প্যারালাল, সাইডের ক্ষেত্রে সব সাইড গুলো ইকুয়াল। আমি ধরে নিলাম যে এখানে তোমার অল দা সাইড আর 10x করলাম, ঠিক আছে। এবার যেটা বলেছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে লেন্থ ধরে নাও 10x আর ব্রেডটাকেও 10x ধরে নাও তোমার সুবিধার জন্য। তো অন্য কিছু ধরলেও একই ব্যাপার, মানে কোনো চেঞ্জ কিছু হবে না। এবার লেন্থ কত বেড়েছে বলো? 20%। তার মানে লেন্থ এখন কত হবে? 12x হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আর ব্রেথ কি বলেছে? ডিক্রিজ করেছে 25%। 20% ডিক্রিজ। তার মানে এখানে 10x ছিল, মানে 10x এর 10/5 মানে পার্সেন্ট মানে কত? 2.5, তাই তো? হ্যাঁ। তাহলে 2.5 কমে যাওয়া মানে কি এটা কত হবে? 7.5x হয়ে যাবে না? হ্যাঁ। এবার তাহলে আমার আগে এরিয়া কত ছিল? 10×100 ছিল, আর এখন কত হচ্ছে এরিয়া? 12 ইন্টু 7.5, 12 ইন্টু 7 করো 84, আর ওখানে 6, তার মানে 90। তার মানে ছিল আগে 100, এখন 90, তাহলে কত কমলো? 10%। বাহ!
এটা কি সবার বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। এটা গেল একটা মেথড। এটা গেল একটা মেথড। এর আরেকটা মেথড আছে যেটা হচ্ছে ইউজিং ফর্মুলা। আমরা এই টাইপের কোশ্চেন পার্সেন্টেজের ক্লাসে করেছি। তোমরা যদি পার্সেন্টেজ মানে এই জানুয়ারি মাস থেকে আমরা যে এক্সাম স্পেশাল ক্লাসগুলো করছি সেখানেও কিন্তু আমি পার্সেন্টেজ করেছি। আবার বিগত যে তোমার ইউটিউবে যে ক্লাসগুলো সেখানে দেখে পার্সেন্টেজের একটা চ্যাপ্টার আমরা করেছি। তা আমি আবারও বলবো যারা সেগুলো ফলো করোনি একবার দেখে নেবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই সেটা সুবিধা হবে। কারণ এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো কিন্তু বহুবার বহু পরীক্ষায় এসছে এবং সেই প্রশ্নগুলোই এখানে আলোচনা করা হয়। তো আমি আবারও বলছি তোমরা কিন্তু ইউটিউবের যে মানে এই মেনসুরেশনের কিন্তু একটা মানে আগে আমরা যেটা ক্লাসটা করেছি সেটা কিন্তু আপলোড করে দেওয়া আছে। সেখানে কিন্তু এই কোশ্চেন গুলো নেই, অন্য কোশ্চেন আছে, মানে একই ধরনের কোশ্চেন অন্য আরো কিছু আছে। তো সেগুলো কিন্তু তোমাদের দেখে নিলে দেখবে ওই চ্যাপ্টার সম্বন্ধে একটা ধারণা হবে ভালো। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা পার্সেন্টেজে করেছিলাম। আরেকটা মেথড যেটা আমি এক্ষুনি বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইউজিং ফর্মুলা। দেখো সেটা কি। একটা ফর্মুলা আছে তোমাদের বলেছিলাম আমি পার্সেন্টেজ, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা কখন ইউজ করবো? যখন আমার দুটোই বেড়ে যাচ্ছে। মনে রাখতে হবে বেড়ে গেলে পজিটিভ, কমে গেলে নেগেটিভ। বেড়ে গেলে ইনক্রিজ মিন্স পজিটিভ, ডিক্রিজ মিন্স নেগেটিভ। So when both are increasing, ফর্মুলা হচ্ছে অল আর পজিটিভ, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই। কিন্তু যদি আমার প্রথমটা বেড়ে যায়, ধরো পরেরটা কমে গেল, তাহলে কি হবে? এক্সটা বেড়ে গেল তার মানে এক্সটা পজিটিভ, ওয়াইটা কমে গেল তার মানে ওয়াইটা নেগেটিভ, মাইনাস ওয়াই। আবার এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই বাই 100। আবার যদি দেখো এক্সটা কমে গেল আবার ওয়াইটা বেড়ে গেল, এক্স কমে গেল মানে এক্সটা মাইনাস, ওয়াইটা বেড়ে গেল মানে ওয়াইটা প্লাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই বাই 100। আর কি হতে পারে? এক্সটাও কমে গেল, ওয়াইটাও কমে গেল, তার মানে প্রথমটাও কমে গেল মাইনাস এক্স, দেন ওয়াইটাও কমে গেল মানে মাইনাস ওয়াই। এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এক্স ওয়াই বাই 100। তো এই 4 রকম হতে পারে। তার ফর্মুলা কিন্তু এটাই, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। বাকিগুলো তো আমরা ওই পজিটিভ নেগেটিভ বসিয়ে ফর্মুলাগুলো ডিরাইভ করলাম। ইনক্রিজ মিন্স পজিটিভ, ডিক্রিজ মিন্স নেগেটিভ। তো এই জিনিসটা কিন্তু আমরা করেছি পার্সেন্টেজের ক্লাস। এবার এর অ্যাপ্লিকেশন দেখো এখানে। এখানে দেখো সাইডের দেখো লেন্থ আর ব্রেথ 20% করে বেড়েছে, তার মানে দুটোই 20 করে বেড়েছে। তো বোথ আর ইনক্রিজিং, তাহলে ফর্মুলা লাগবে এখানে ইউজ হবে, এটা ইউজ হবে, তাই না? তাহলে এখানে এক্স কত? 20, ওয়াই কত হবে? সেটাও 20 হবে, প্লাস 20 ইন্টু 20 বাই 100, 20 প্লাস 20 40, আর এটা তোমার হবে 0 0 কাটলো 2 দুগুণে 4, তার মানে 44% ইনক্রিজ। যেহেতু আনসারটা পজিটিভ এলো তার মানে ইনক্রিজ, যদি আনসার নেগেটিভ আসে তার মানে ডিক্রিজ হবে। এটা কিন্তু আর একটা মেথড। আর তুমি যে কোশ্চেনটা বললে প্রথমে তোমার 20% বেড়েছে তারপর 25% কমেছে, তার মানে তখন সেটা কোন ফর্মুলা ইউজ হবে বলো তো? সেকেন্ডটা স্যার, এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাস এক্স ওয়াই বাই 100। কারেক্ট। সেখানে এক্স কত হবে? এক্স হবে তোমার 20, ওয়াই কত হবে? ওয়াই হবে 25, তাই না? মাইনাস 20 ইন্টু 25 বাই 100, সলভ করো। 5 20 100, 5 5 এ 25, তার মানে এটা কি হবে? -5 -5, তার মানে -10%। এই -10% এর মাইনাস সাইনটা কি ডিনোট করছে? 10% ডিক্রিজ। মাইনাস সাইনটা এটাই ডিনোট করছে যে শেষে গিয়ে কিন্তু ডিক্রিজ হবে, তার মানে আনসার কি হবে? 10%। এটাই আনসার। এটা অ্যানাদার মেথড, এভাবে করতে পারো ইউজিং ফর্মুলা। তাহলে ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে।
আদারওয়াইজ যেভাবে করলাম আমি আগে সেটাও করাইতে পারি, এনিওয়ান। বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি আবারও সবাইকে বারংবার বলি যে তোমরা যদি কোনো নিজস্ব কোশ্চেন থাকে, কোনো বই থেকে করেছো বা কোনো তোমাদের বাড়িতে যদি কোনো বইপত্র থাকে, সেখান থেকে এই চ্যাপ্টার গুলো বা বিগত যে ক্লাসগুলো হয়েছে সেখান থেকে চ্যাপ্টার গুলো করে ফেলো। যদি কোনো ডাউট থাকে আমাকে ক্লাসে জিজ্ঞেস করে নাও। আর কারো কোনো এরকম কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করার মতো? বা তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ, ধরো এই যে বিভিন্ন ব্যাংকের পরীক্ষা হচ্ছে, হ্যাঁ, বা আইবি পরীক্ষা, এই যে বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে বা হবে, তার তো যে কোশ্চেন যে পেপারগুলো তোমাদের কাছে থাকছে, সেই কোশ্চেন পেপারগুলো বাড়িতে একবার সলভ করো। মানে পরীক্ষার হলে তুমি ধরো 25টার মধ্যে 20টা করতে পারলে বা 15টা করতে পারলে, 10টা করার সময় পেলে না, পুরো কোশ্চেন পেপারটা আরেকবার বাড়িতে সলভ করে নাও। যেগুলো আটকাবে আমাকে বলবে, আমি করে দেবো। ঠিক আছে? পরীক্ষার কোশ্চেন পেপার গুলো যেগুলো পারবে না আমাকে বলো, ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো। তুমি যে কোশ্চেন, সবাই এটা করে আমাকে আনসার বলো। Sir, 1% decrease হবে। Answer 2. কারেক্ট, 1% ডিক্রিজ হবে। এই কোশ্চেনটা কিন্তু ওইভাবেও করা যায়, ফর্মুলা ইউজ করে। এখানে দেখো লেন্থ অফ আ রেক্টাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10% আর উইথ দিস ডিক্রিজড বাই 10%। তার মানে এখানে কি হয়, প্রথমে ইনক্রিজ মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তাহলে এক্স হচ্ছে তোমার 10 মাইনাস ওয়াইও 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 100। এখানে 10 তো কেটে গেল, তাহলে আনসার কিন্তু -1%। এই মাইনাসটা কি ডিনোট করবে? 1% ডিক্রিজ। So the answer is 1% decrease. বোঝা গেল? আবার এরকম টাইপের কোশ্চেনে আরেকটা ফর্মুলাও আছে। যখন আমার দেখবে, এটাও মাথায় রাখতে পারো, যখন দেখবে এরকম দুটো পার্সেন্টেজ আছে, দুটোই সমান আছে, মানে যত পার্সেন্ট বাড়ছে ঠিক তত পার্সেন্টই কমছে। ধরো 25% বাড়ছে, দেন আবার 25%ই কমছে, সেক্ষেত্রে এটাও একটা ফর্মুলা, এক্স স্কোয়ার বাই 100। যখন যত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে ঠিক তত পার্সেন্টই ডিক্রিজ হচ্ছে, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার বাই 100, যেখানে এক্স হচ্ছে সেই পার্সেন্টেজটা। এখানে কত পার্সেন্ট সেটা 10%, 10% দাও, তার মানে 10 স্কোয়ার বাই 100। 10 স্কোয়ার মিনস 100 বাই 100, তার মানে 1%। আর এক্ষেত্রে সবসময় ডিক্রিজ হয়, যখন আমার যত পার্সেন্ট বাড়ছে ঠিক তত পার্সেন্টই কমছে, তখন কিন্তু আমার ইনক্রিজ কখনো হয় না, মানে একদম শেষে গিয়ে সব সময় ডিক্রিজ হয়, অলওয়েজ ডিক্রিজ হবে। সো দ্য আনসার ইজ 1% ডিক্রিজ। এটাও করতে পারো। হ্যাঁ, বোঝা গেল সবার? কারো কোনো ডাউট? আচ্ছা, মেনসুরেশনে আমরা এই কটা প্রশ্নই আমরা আজকে আলোচনা করলাম। এর বাইরে সাধারণত কিছু নেই। এর বাইরে যেগুলো আছে, মানে বাইরে ঠিক না, আরো কিছু টাইপ আছে, সেগুলো কিন্তু আমরা অলরেডি মেনসুরেশনে আরেকটা ক্লাস করেছি, যেটা আমাদের ইউটিউবে যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু ওটা আপলোড করে দেওয়া আছে। তো তোমরা এই ক্লাসটা যারা করলে তারা অবশ্যই কিন্তু মেনসুরেশনে যে ক্লাসটা আপলোড করে দেওয়া আছে, যদি সেটা না করে থাকো সেটা দেখে নিও। তাহলে কিন্তু মেনসুরেশন সম্পর্কে তোমাদের ডাউটটা, যা ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ডাউট তাও থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই পরবর্তী ক্লাসে জিজ্ঞেস করবে।
আজকে মেনসুরেশনে যে কটা হলো কোশ্চেন, তাতে কারোর কোনো ডাউট থাকলে বলো, এনি ডাউট? আদারওয়াইজ আমরা আজকে আমাদের নেক্সট টপিক, যেটা সিম্পলিফিকেশনের আরো কিছু জিনিস দেখবো। আমরা গত ক্লাসে সিম্পলিফিকেশনের কিছু প্রবলেম সলভ করেছিলাম ফর্মুলা বেসড। আজকে আমরা তারও আরো কিছু করবো আর মেনসুরেশনের কারোর কোনো ডাউট থাকলে বলো, বা কারোর কোনো যদি কোশ্চেন থাকে মেনসুরেশনে সেটাও জিজ্ঞেস করতে পারো। তাহলে কারো কিছু কোয়ারি আছে?